মুনকার নেকিরে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন কইরাই অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন জিজ্ঞাসিবে যখন কইরাই অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? দুনিয়াতে অটল থাকবে ওই শ্রেণীর মানুষ যখন দুনিয়াতে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ তাআলা প্রয়োজন হলে পরে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করবে, যেমনটা ঘটিয়েছিলেন বদরের যুদ্ধে। ঠিক কিনা বলে? আরেকটা সময়, সেটা কোন সময় ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেন? সেটা হলো মরণের সময়, সাকরাত যখন শুরু হয়। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। মুত্তাকি ঈমানওয়ালা যারা বলবে আমার রব, আমার আল্লাহ, রবের উপর অটল থাকবে এবং মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, সেই সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে, ফেরেশতারা জান্নাতটা চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ! এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা চোখের সামনে তুলে দিয়ে বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আজকে এই যে জান্নাতটা তুমি দেখো, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমারে দিছে, সুবহানাল্লাহ, ওই জান্নাতটা দেখে দেখে ওই ঈমানওয়ালা মুত্তাকি বান্দা যে বলবে আমার রব, আমার আল্লাহ এবং অটল থাকবে, ওই মানুষগুলো জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ আছে যারা রবের উপরে ভরসা নাই। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? রবের উপরে ভরসা নাই, মাজারের উপরে ভরসা। এমন ব্যক্তি বুঝি আমাদের সমাজে কম আছে। তো হুজুর আছে, এই ফিতনা আপনি করে আছে। মুনকার নেকিরে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন কইরাই অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন জিজ্ঞাসিবে যখন কইরাই অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? আছে তো? হ্যাঁ। প্রিয় ভাইয়ার আমার, এই শ্রেণীর মানুষ প্রত্যেকটা সমাজের ভিতরে আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? মাজারের উপরে ভরসা, গাজার উপরে ভরসা। আবার আরেক শ্রেণীর বাইরেছে মরণের সময় ডোলের বাড়ি খাইতে চায়। ঠিক কিনা? আমার মরণকালে ডোলবাসী বাজাইও। আছে না? ইয়াসমে আজম গাউসে আজম, ইয়াসমে আজম গাউসে আজম পড়িয়া শুনাইও তরিকার ভাইও, আমার মরণকালে ডোলবাসী বাজাইও। আমি কই মরণকালে যে এটা ডোলের বাড়ি খাইতে চায়, এরে ডোলের বাড়ি না খাওয়াইয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দে। এই ঠিক না ঠিক? কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক কিনা? কারণ ডোলের বাড়ি খাওয়া তো আর এত শখটা হইছে কেন? মরণকালে তুই ডুলের বাড়ি খাইতে চাস, এরে জুতা দেওয়া বাইরিয়া দুনিয়া থেকে বিদায় করার দরকার। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই ভরসা করবো কার উপরে? আল্লাহ তাআলা কি আমাদের জন্য যথেষ্ট কিনা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। ঠিক কিনা বলেন? ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? অবশ্যই। যারা বলবে আমার রব, আমার আল্লাহ এবং রবের উপরে যারা অটল থাকবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করবে, জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত রব শব্দের 19টা ব্যাখ্যা পেয়েছি। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? এই রব শব্দের 19টা ব্যাখ্যার ভিতরে এই রব শব্দের 19টা ব্যাখ্যা যদি একত্রিত করা হয়, সামারাইজ করা হয়, তাহলে রব শব্দের ব্যাখ্যা দাঁড়ায় মোট 5টি। কয়টি? আওয়াজ দিয়া বলেন কয়টি? সংক্ষিপ্ত আকারে বলে তারপরে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। তাহলে রব শব্দের মূল ব্যাখ্যা কয়টি? আওয়াজ দিয়া বলেন কয়টি? রব শব্দের মূল ব্যাখ্যা হলো 5টি।
আমি কিন্তু আপনাদের কাছ থেকে মুখস্থ নিব। এক নাম্বার হলো রব হলো আমাদের সৃষ্টিকর্তা, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো রব হলো আমাদের রিজিক দাতা, রব আমাদের কি? তিন নাম্বার হলো রব হলো আমাদের মাবুদ, বলেন রব আমাদের কি? চার নাম্বার হলো রব হলো আমাদের আইনদাতা, বলেন কি? পাঁচ নাম্বার হলো রব হলো আমাদের মালিক। কয়টা হলো? এবার আওয়াজ দিয়ে আমার সাথে বলুন দেখি তো কার ব্রেন জাহান কতটুক। এক নাম্বার রব শব্দের ব্যাখ্যা, এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? মাবুদ। চার নাম্বার কি? আইনদাতা। পাঁচ নাম্বার কি? মালিক। আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের মাবুদ, আমাদের আইনদাতাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিন্তু এক শ্রেণী যে বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? মানুষের সৃষ্টি জঙ্গলে। আমি বলি মানুষের সৃষ্টি যারা জঙ্গলে বলে, এদেরকে এই শিক্ষাবিদ যারা যারা বলে মানুষের সৃষ্টি জঙ্গলে, এদেরকে অতি শীঘ্রই বানরের সাথে খাঁচাই বন্দি করার দরকার, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন মানুষ সৃষ্টি করছে আমি জান্নাতে। কোথায়? জান্নাতে। প্রিয় ভাইয়ার আমার, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, সেই রবের দাসত্ব তোমরা করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? কোরআন থেকে প্রমাণ পাইছি তো আমাদের সৃষ্টিকর্তা কে। আরো কি কোনোদিন ভুল হবে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে? না। প্রিয় ভাইয়ার আমার, একটু একটু মনোযোগটা আমার কাছে, একবারে আমার দিকে তাকায়া মনোযোগটা দেন। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে পুরুষের মেরুদণ্ডের ভিতর থেকে যাচাই বাছাই করে, মায়ের বুকের হাড়ের ভিতর থেকে যাচাই বাছাই করে শুক্রকীট নুতফাতটাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে নিয়েছেন। 40 দিন পরে রইল মায়ের গর্ভের ভিতরে রে ভাই। 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা জমাট রক্তে পরিণত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমাট রক্তে আল্লাহ তাআলা পরিণত করলেন। তারপরে আবার 40 দিনে আস্তে আস্তে করে আমার আল্লাহ, আমার রব সেই মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে করে আবার 40 দিনে গোশত রূপে পরিণত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার 40 দিনে আস্তে আস্তে করে আমার আল্লাহ সেই গোশতের ভিতরে কচি কচি হাড় দিয়া একটা বডি তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই বডিটা, সেই যে বডিটা আল্লাহ তাআলা তৈরি করলেন, সেই বডির ভিতরে আল্লাহ তাআলা বডির উপরে চামড়া দিয়া, ছাউনি দিয়া একটা বডি তৈরি করলেন। তারপরে 4 মাস যখন হয়ে গেল রে ভাই, 4 মাস পরে আল্লাহ তাআলা রূহ নামক বস্তুটা সেই দেহের ভিতরে ঢুকাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ নামক বস্তু যখন দেহের ভিতরে চলে আসতো, তখন ওই আল্লাহ তাআলার সেই বাচ্চাটা, রব্বি কারীমের সেই শিশু সন্তানটা যখন রূহ নামক বস্তু আল্লাহ তাআলা দিলের ভিতরে দিয়ে দিলেন, তখন হাত নড়া শুরু করে দিলেন, পা নড়া শুরু করে দিলেন, মাথা দিয়া মায়ের পেটের ভিতরে গোতা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, সুরক্ষিত একটা জায়গায় রাখছি রে বান্দা। মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত একটা জায়গায় তোরা রাখলাম। ও মা, ও বোন, যেই সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা সন্তানটাকে রাখছেন, আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দি, যেই সুরক্ষিত জায়গাটার ভিতরে রাখছি, খবরদার এই জায়গাটা তুই কাউরে দেখাইতে পারবি না। জোরে বলেন কথা ঠিক কিনা?
কিন্তু সন্তান যখন গর্ভের ভিতরে আইছে, যখন হাত পা নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে, মায়ের একটু কষ্ট যখন বেড়ে গেছে, মা মনে করলো সন্তান কি পেটের ভিতরে ফুটবল খেলা শুরু করলো নাকি। আর্জেন্টিনা, ব্রাজিল, ঠিক কিনা? দৌড়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখেন তো আলট্রাসাউন্ড কইরা, এসিজি কইরা আমার পেটের ভিতরে বাচ্চা লড়ে কে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কইছিল কি, দেখাইস না, ঠিক কিনা বলেন? মা ওই মেয়েটা যখন ডক্টরের কাছে যখন চলে গেল, ভাই ডক্টরের কাছে যাইয়া যখন আলট্রাসোনোগ্রাম করলো, এসিজি করলো, আলট্রাসোনোগ্রাম যখন করলো, এই পেটটা ডক্টরের কম্পিউটারের স্ক্রিনে মায়ের পেটটাই শুধু বাসে না, আপত্তিকর যত জায়গা আছে সবগুলো ডক্টরের কম্পিউটারের স্ক্রিনে ভেসে যায়। হা হা, সব কিছুই বেঁচে যায়। কিন্তু আল্লাহ তো বলছিল ফি করারিম মাকিন, ঠিক কিনা বলে? দেখাইতে পারবি না, সুবহানাল্লাহ, কাউরে দেখাইতে পারবি না। রব্বি কারীম জানিয়ে দিয়েছেন, তুম্মা নুখরিজুকুম তিফলা, বান্দারে দায়িত্ব নিয়েছিলাম রে, বাচ্চার আকারে আস্তে করে দুনিয়ার জমিনে নিয়ে আসব, কিন্তু তুই সেটা করনি না। ডাক্তারকে দেখাইয়া আলট্রাসোনোগ্রাম করাইয়া তোর এই সুরক্ষিত জায়গাটা দেখাইয়া দিলি, যেটা আমি নিষেধ করেছিলাম। আজকে যা, যেহেতু ডাক্তারের উপরেই ভরসা করছস, ডক্টর দিয়া সিজার কইরা তোর হাইব্রিড বাচ্চা খালাস কর। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের মা সাজিদের তো সিজার লাগে নাই, এখন লাগে কেন? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কারণ সুরক্ষিত জায়গাটা এটা মানুষকে দেখাইয়া দিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে। সেজন্যই মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা বলছিলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে দুনিয়ার জমিনে আস্তে করে মায়ের গর্ভ থেকে বাহির করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে নিয়েছিলাম রে বান্দা। আমার উপরে কি তোর আস্থা কমে গেল নাকি, ভরসা কমে গেল নাকি? ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে যখন আসলাম, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না রে ভাই, কান্নার আওয়াজ ছাড়া কোনো ভাষা ছিল না। আমার আল্লাহ, আমার রব দুই প্রকারের আওয়াজ আমার জবান থেকে বাহির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক প্রকারের কান্নার আওয়াজ হলো বাচ্চা যখন অসুবিধার ভিতরে পড়ে যায়, বাচ্চা যখন অসুস্থতার ভিতরে পড়ে যায়, বাচ্চার যখন ব্যথা লাগে, অসুবিধার সময় এক প্রকারের কান্নার আওয়াজ, খাবারের সময় আবার আরেক প্রকারের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা জবান থেকে বাহির করে দিয়েছে।